সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব, আর বাবার মাটি কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না। এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল, সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল, আবার পানি রাখলেন, পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না, বিনা রোদ্রে বিনা তাপে বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়। দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম, ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়, এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না, আরো বড় করে কোন আছে না না। যুবক আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন। আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো, এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এই আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে, ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইসতামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা ঠিক কিনা?
হাসি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানে কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে ক্ষমা করে দেন এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি হক হলো দুই প্রকার একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ আরে বাবা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক যদি নষ্ট করেন আল্লাহ ইচ্ছা করলে গাফর গাফফার নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন আর বান্দার হক যদি মাইরা খান বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এই জন্য আমার যুবক হকুল ওয়ালিদাইন মা বাবার খেদমত আছে গো ও যুবক এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে আমার মাথাটা যদি একদম সিটটা যায় মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না যুবক মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো পুলিশ দেখবে না এসব বডিটারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায় আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে অনেক সময় ভিতরে ঢুকায় অনেক সময় ঢুকায় না কেউ ডরে ডরে না কিন্তু একটা মানুষ মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুললা তুললা শাড়ির আঁচলের মধ্যে এই মগজ গুলারে তুলে নিবেন এই মানুষটা কেউ না এই মানুষটা হলো তোমার আমার মা ঠিক কিনা জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই বলেন মা যার তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই মা কবরে একা একা আছে গো যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে আমার আব্বা যে কবরে আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব যাদের মা বাবা এখনো বেঁচে আছে এদের মতন সুকপাল আর নাই রে এদের ঘরে মক্কাও আছে মদিনাও
আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীরে মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া গ্রামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপান গুলো কোথায় আছে একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে বইলা দিয়া গেলাম আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে এই বাবা, বাবা আমি কি শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পাই গরমের দিন, এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখি জাদুমণি তুমি কি ঘুমাও নাই? আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের সন্তান আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক অটো চালাক যাই ইনকাম করে, মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়, শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নাই? এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা আমি বলে দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু ধমক দিলে চাকরি শেষ, অথচ যে ইমাম সাহেবটার শরীরটা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে গন। আপনি নামাজে গেলে গেলেন না গেলে না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিনকে যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়। একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না।
আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম বদদুয়া করলে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলে? জুলুম করা যাবে না। এই জন্য রাসূল বলছেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন, এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারও জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে। খবর নিয়ে দেখেন রুহানি বসে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই, আমরা পানি পান করব। আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না। আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না? এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই, আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এই আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইসতামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব।
চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফর গাফফার নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবেন আইসা বডিটারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে ডরে না, কিন্তু একটা মানুষ মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুললা তুললা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন। মা যার
খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবরে একা একা আছে গো, যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে? আমার আব্বা যে কবরে, আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে এদের মতন সুকপাল আর নাই রে। এদের ঘরে মক্কাও আছে, মদিনাও আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীরে মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া গ্রামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপান গুলো কোথায় আছে একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে বইলা দিয়া গেলাম আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে এই বাবা, বাবা আমি কি শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপরে আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপরে আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পাই গরমের দিন। এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। অন ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আরেকবার উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখে জাদুমণি তুমি কি ঘুমাও নাই? আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞেস মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল সামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা,
এই জন্য আমি কি করেছি, সারা রাত সজাগ থেকেছি। তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আর বড় করে কথা সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো, আমা কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকরা একটু ভালো করে কন, মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ, 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ।